আপনারা জিমেইল আইডি বা গুগল আইডি খোলার জন্য যখন পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করছেন তখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে, দিস মেক টেক এ ফিউ মোমেন্টস, এবং এখানে লোডিং নিচ্ছে এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনারা এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করলে সেম একই ইন্টারফেস শো করছে, দিস মে টেক এ ফিউ মোমেন্টস, এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে, প্লিজ ট্রাই এগেইন উইথ এ ডিফারেন্ট ফোন নাম্বার। এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলে পুনরায় আবার আগের পেজে নিয়ে যাচ্ছে। তো মূলত এই সমস্যাটি কেন দেখা দিচ্ছে এবং কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন বা কিভাবে এই সমস্যাটির সমাধান পেতে পারেন। আপনারা যদি আপনাদের একটি নম্বরের মাধ্যমে একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। আপনারা যদি 3টি 4টি বা তার অধিক জিমেল অ্যাকাউন্ট অলরেডি একটি নাম্বারের মাধ্যমে খুলে থাকেন তাহলে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া আপনারা যদি একটি ডিভাইসের মাধ্যমে বা একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে, মানে আপনাদের একই ডিভাইস একই আইপি অ্যাড্রেসের মাধ্যমে একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন বা বারবার জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে থাকেন তাহলেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া আপনারা যদি কান্ট্রি কোড ভুল করেন নাম্বার দেওয়ার সময়, জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যদি ফোন নাম্বার ভেরিফাই চায় এবং আপনারা যদি কান্ট্রি কোড ভুল দেন সেই ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া আপনারা যদি ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন তাহলেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া সিম অপারেটরের নেটওয়ার্ক সমস্যা থাকলেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তো মূলত আপনারা এখানে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। প্রথমত আপনারা অন্য নাম্বারের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। আপনাদের অন্য কোনো নাম্বারের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। যদি কোনো নাম্বারের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের অন্য কোনো নাম্বার দিয়ে চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন। এবং আপনাদের জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যদি এই সমস্যাটি দেখা দেয় তাহলে আপনারা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে পুনরায় আবার জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতে পারেন, তাহলে সমাধান পেতে পারেন। তাছাড়া আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। অবশ্যই জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর বা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন না করে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে আপনারা অ্যাকাউন্টস নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। জাস্ট একটু নিচে চলে আসলে এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা গুগল অপশানটি সিলেক্ট করে দিবেন। গুগল অপশানটি সিলেক্ট করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের স্ক্রিন লকটি দিয়ে ভেরিফাই করে নেবেন। দেন আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে বা জিমেল অ্যাকাউন্ট খুললে তাহলে সমস্যার সমাধান পেতে পারেন। তাই অবশ্যই এখান থেকে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন বা এখান থেকে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তবে এই নিয়মগুলো ফলো করলে আপনারা যে 100% আপনাদের সমস্যার সমাধান পাবেন তা নয়, কারণ গুগলের নতুন আপডেট আসার পর থেকে, গুগল বা জিমেইলের নতুন আপডেট আসার পর থেকে প্রায় অনেক মোবাইল ফোনে এই সমস্যাটি দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে সমস্যার সমাধান পেতে পারেন। তবে এখনও পর্যন্ত এই সমস্যার ফিক্সড কোনো সমাধান পাওয়া যায়নি। যদি ভবিষ্যতে এই সমস্যাটির কোনো 100% ফিক্সড সমাধান পাওয়া যায়, 100% কার্যকরী সমাধান পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।